মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। মঙ্গলবারের পর বুধবারও তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের পতাকা ধরলেন কয়েকশো কর্মী। এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় এবং বেলনাগার বিধায়ক শফিউজ্জামানের উপস্থিতিতে বেলনাগার মির্জাপুর 2 এবং মাড্ডা অঞ্চল থেকে প্রায় 450 তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করল বলেই কংগ্রেসের দাবি। যোগদানের পর অধীর চৌধুরীর প্রতিক্রিয়া। আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা তৃণমূল করে তাদের 100%-এর মধ্যে 80% তৃণমূল। তারা মনে কংগ্রেস, দেহে তৃণমূল। আমি আগেও বলেছি, আবার বলছি, মুর্শিদাবাদ জেলার 100 জন তৃণমূলের মধ্যে 80 জন মনে কংগ্রেস, দেহে তৃণমূল। নানা কারণে, নানা ভয় ভীতি প্রলোভনের কারণে তাদেরকে তৃণমূল দলে হয়তো যোগদান করাতে বাধ্য করা হয়েছে। আজ তাদের মোহমুক্তি ঘটছে। তারা বুঝেছে যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল নেই যেখানে মর্যাদা আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। তার জন্য তারা আজকে স্বেচ্ছায় কংগ্রেস দলে যোগদান করছে। অন্যদিকে এই দলবদলের হিড়িক নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাস। চৌধুরী উন্মাদ হয়ে গেছে। এই নির্বাচনে তার পরাজয় সুনিশ্চিত। সঙ্গে মানুষ নেই, সঙ্গে কোনো লোকজন নেই, একা একা পাগলের মতো ঘুরছেন এবং এই রৌদ্রে উনি মাথা গরম হয়ে গেছে। কি বলছেন ঠিক নাই। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।